আর এইটা তো দিনাজপুর। আব্দুর রাজ্জাক সাহেব দিনাজপুর মানে কি বললেন? এইটা হলো দিনাজপুর। দিনাজপুর মানে কি বলতে চাইলেন? দিনাজপুর মানে বলতে চাইলাম যে হেডমাস্টার সাহেব আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব আমার বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট মাদুলি ছালা বিছানো আছে, কেন বলতে পারেন? কেন বলেন তো? আমি তো জানি না। তো বলছে শোনেন, স্ত্রী মিলনের পরে যদি আমরা খালি পায়ে মাটিতে পা দিই তাহলে মাটি অভিশাপ করবে। এই জন্য খাট থেকে নিয়ে বস্তা বিছিয়ে রেখেছি বারান্দার পর্যন্ত, ওখানে স্যান্ডেল আছে, বাস চকি থেকে নেমে বস্তার উপরে পা দিব, তারপরে স্যান্ডেলের উপর পা দিব, কাজে আমার পাটা আর সরাসরি মাটির উপরে পড়ল না। কেন? অপবিত্র শরীর পা যদি মাটির উপরে পড়ে তাহলে মাটি কি করবে? অভিশাপ করবে। তার মানে দিনাজপুর মানে মিথ্যা কথা, শিরকি কথা। দিনাজপুর মানে আর একটা হলো এই যে শ্বশুরের কাছে যৌতুক নিবে। দিনাজপুর মানে আর একটা হলো এই যে বোনেরাকে জমি দিবে না, অথচ হাতে হাতে জমি দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি দিয়েছেন? আমি দিয়েছি। মানে আমার বাপকে মাটি দিয়ে এসে যা জমি জায়গা আছে তাকে ভাগ করেছি, তারপরে আমরা রাতের খাওয়া খেয়েছি। যদিও জমি আমি এক একটু টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না। আমরা কোনোদিন জমিতে যাই না, আমাদের বোনের স্বামীরাই জমি খায়, চাষ করে, আমরা দেখতেও যাই না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক, ও দারুল দেওয়ান থেকে পড়ে এসেছে, ও একজন আলেম মানুষ। তো বোনকে জমি দেয় না, তারা হলো রংপুরের মানুষ, তারা হলো দিনাজপুরের মানুষ। শ্বশুরের কাছে টাকা নেয় যৌতুক, ইতর শ্রেণীর 3% নোংরা মানুষ, তারা হলো দিনাজপুর রংপুরের মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহীতে কি নেয় না? নিলেও কম। একেবারে ইতর শ্রেণীর মানুষ এরা। ওকে ভিক্ষা করে খেতে বলেছি অনেক দিন থেকে, যে শ্বশুরের কাছে টাকা না নিয়ে বাপ বেটা মিলে ভিক্ষা চাও মানুষের কাছে। আর যৌতুক যদি নিয়ে থাকো শ্বশুরের কাছে টাকা, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবে। খাট খাটলা চৌকি বাক্স সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে, সন্ধ্যা হতে হতে দিয়ে দিতে হবে, একটা রাখা যাবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 32 বছর থেকে বলছি, কোন মায়ের বেটা এমন নয় যে কথা এইভাবে উল্টে ধরতে পারে, যেভাবে বলছে এভাবেই থাকবে। মানে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা চৌকি বাক্স ফার্নিচার আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। কাপুরুষের সন্তান কাপুরুষ নিবা কেন? কাজ করে নাও, যাও। তুমিও কাপুরুষ, তোমার বাপও কাপুরুষ, তুমিও ভিক্ষুক, তোমার বাপও ভিক্ষুক। বাপটা ভিক্ষা করে খাও। খারাপ লাগে? খারাপ লাগার জন্যই তো বলছি, যাতে তোমারও মনে থাকে, তোমার বাপেরও মনে থাকে, যাবে যেখানে যাবে কেটে ছিঁড়ে চলে যায়। মরা পর্যন্ত যেন বাপ বেটা মনে করে থাকো যে বেটা আমরা ভিক্ষা করে খাওয়া ভালো ছিল রে বেটা। কি যে করলাম জীবনে, খামাখা 50,000 টাকা নিয়ে আজীবন বদনাম ঘাড়ে করলাম। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন তাতে মাটির নিচে ডুবে যায় ভালো ছিল, ধসে যায় ভালো ছিল। জি আমিও তাই বলছি। খুব ঘৃণিত কাজ, খুব ঘৃণিত কাজ। এর সাথে আর একটা 24 ঘন্টার মধ্যে যত কিস্তিতে নাম আছে সুদের, কিস্তিতে যাতে টাকা তোলা, টাকা দেওয়া, কিস্তিতে ডিপিএস সব বন্ধ করে দিতে হবে, 24 ঘন্টায় বন্ধ করতে হবে। মানে এর চেয়ে নোংরা খারাপ কাজ আর দুনিয়াতে নেই। মানুষ যদি সুদ খায় তাহলে ও ভিক্ষুক হবেই, ফকির হবেই। আমি বিষয়টা বুঝতে পারতাম না, তো আব্দুল্লাহ একদিন বলছে বক্তব্যে যে টাকাকে তার চলমান গতিতে চলতে দিতে হবে, নইলে মানুষ ভিক্ষুক হয়ে যাবে। চলমান গতি কি? টাকা বিনিময় ছাড়া ব্যবহার হতে জানে না। টাকা মানে বিনিময়। আমি 1 কেজি কপি নিলাম, তাই তো তোমাকে টাকা দিলাম। তো তুমি আমার কাছ থেকে টাকাটা কি দিয়ে নিলে?
কপি দিয়ে। তার মানে টাকা ব্যবহার হয় কিসের বিনিময়ে? টাকা চলে হাঁটে কিভাবে? বিনিময়ে। আপনার কাছে আমি জমি বিক্রি করলাম 10 শতক, তাই আপনি আমাকে 5 লক্ষ টাকা দিলেন, তো টাকাটা আপনার কাছ থেকে হেঁটে আমার কাছে চলে আসলো কিভাবে? বিনিময়ে। তো আপনি যে সুদ হিসাবে 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, তো এখানে বিনিময় কোথায়? বুঝতে পারেননি? এখানে কি কোনো বিনিময় আছে? এই জন্য টাকার চলমান গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। টাকার চলমান গতি হলো বিনিময় ছাড়া ব্যবহার হতে পারবে না। কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে তার চলমান গতি নেই। অতএব যে দিয়েছে সেও ভিক্ষুক হবে, যে নিয়েছে সেও ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, হবেই হবে। ও কথা আল্লাহ বলেছেন। আর সুদের ব্যাপারে যেসব ভাষাগুলি আল্লাহর নবী ব্যবহার করেছেন, তাতে আর কোন পাপের ব্যাপারে এরকম ভাষা তিনি ব্যবহার করেননি। জেনা খুবই খারাপ পাপ, জেনা খুবই খারাপ পাপ, ভাষাগুলি আল্লাহর নবী খারাপ ব্যবহার করেননি। মানুষকে হত্যা করা খুবই মহাপাপ, বড় পাপ, তবে ভাষা এভাবে আল্লাহ রাসূল ব্যবহার করেননি। সুদের ব্যাপারে বলছেন মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ মিন সাতাতি সিলাসিলা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা কোন পাপের সাথে নেই। তারপরে বলছেন আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোন পাপের সাথে এরকম ভাষা নেই। তারপরে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে দেওয়া হবে। কোন পাপীকে রক্তের নদীতে ফেলে পিটানো হবে না। কোন পাপী নাই এমন দুনিয়াতে, সে জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মাকে গালি হোক, শিরক হোক, যেটাই হোক না কেন, এমন কোন পাপী দুনিয়াতে নেই যে পাপীকে রক্তের নদীতে ফেলে দেয়। নদীতে শুধু রক্ত, ওতে ফেলে দিয়ে তার মুখকে ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে, তার নাম হলো সুদ। সুদের টাকা দিয়ে যেমন চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ফরজ, আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। পানিও নাই, মাটিও নাই, তাহলে এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছে, সালাতের টাইম হয়েছে, এভাবেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠেছে, গাড়িতে ঠেল মানে না, শিকল ধরে আছে, সালাতের টাইম হয়েছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতেই হবে। তাতে আমরা কথার কথা বলেছি, ইরাকে, আফগানিস্তানে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে চোখের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে।
সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যে কোনো সমস্যা বুঝে না। হজ বুঝে, সামনে বছর যায়েন, এবছর যায়েন না, কোনো সমস্যা নেই। রোজা শ্যাম বুঝে, আপনি অসুস্থ এখন করিয়েন না, পরে করিয়েন, কোনো সমস্যা নেই। যাকাত তো 2 মাস পরে দেন, সমস্যা নেই। যাকাতটা 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। ওয়াবাক সালাত নামাজ যে কোনো সমস্যাই বুঝে না, মানে কোন নিয়ম কানুন সমস্যা কিছুই বুঝে না যে ইবাদত, তার নাম হলো সালাত। আমাদের ভাষায় তার নাম হলো নামাজ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি বলেছি, আল্লাহ নবী বলছেন মাউরু আওলাদাকুম বিসসালাত, সাবেসেনি না, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহি আবনা আসরিসেনি না, 10 বছর বয়সের ছেলে মেয়ে সালাত আদায় না করলে পিটিয়ে করাও। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। এখানে যারা বসে আছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তার বাপ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না করে দিলাম, আপনি তার চাচা, আপনি তার খালু। আপনার ক্ষমতা নাই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার সামনে আপনি ওই ছেলের বাপ বলে স্বীকৃতি দিতে পারেন, অসম্ভব। আপনার মতো কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। আপনি একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ। আপনাকে আল্লাহর নবী বিবাহ করতে নিষেধ করেছে। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারা শাবাব, ও যুবক দল যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ, ক্ষমতা থাকলে করবা বিবাহ, ক্ষমতা। এক পিঠের চামড়া তুলে দেবো, সালাত আদায় হয়েছে, দাঁত ভেঙে দেবো একবারে। সালাত আদায় করেছো? স্ত্রীকে এক কোথায় গেছিলে তুমি? মাথায় কাপড় না দিয়ে বাইরে গেছিলে নাকি? এরকম দৃশ্য কোনোদিন দেখলে পিঠের চামড়া তুলে দেবো, আমি তোমার স্বামী বলছি, মনে রেখো। তুমি ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, পেশাবখানা করেছি, পায়খানা করেছি, সব বাড়িতে রেখেছি। ভবিষ্যতে যদি কোনোদিন শুনে তুমি বাড়ির বাইরে গেছিলে, পিঠের চামড়া তুলে দেবো, আমি তোমার স্বামী বলছি। স্বামী মানে ক্ষমতা। আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে এখানে, তার মানে আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। আপনাকে আমি ঘৃণা করি। আপনার মেয়ে এখানে ক্লাস 10-এ পড়ে, এবারে পাঞ্জার চুল মাথায় যে দাঁড়িয়ে আছে, ও যে এখনই বাজার থেকে আসলো, ও কি হিন্দুর মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? ও কি ইহুদির মেয়ে? আসলো কেন? কেন আসবে? আসবে কেন? আপনি তো বলছেন আমি মুসলমান। শোনেন, ধর্ম পাগল হয়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না, 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। এক, মধুমেলন খান, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব বেহায়া মহিলা জান্নাতে যাবে না। এসব বেশরমা মহিলা জান্নাতে যাবে না। 3, আপনি যাবেন না। আমি যাব না মানে আপনি যাবেন না। আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী কুরফি আলাইহিল খাবাসা, ওই দায়ুস জান্নাতে যাবে না যার বাড়িতে বেহায়াইর সুযোগ আছে। আপনি বলেন যে আমার বাড়িতে বেহায়াই নাই, এই যে আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, দেখেন এখন দাঁড়িয়ে আছে পিছনে আপনার মেয়ে। আপনি বলেন যে আমি দায়ুস নই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, আমি জাতির সামনে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। আর যেটা বলার গতি আছে সেটা আরো শক্ত হওয়া দরকার, কিন্তু আমার গতিটা আমি সামলাতে পারি না, এর চেয়ে শক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল বলছেন, যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনজুর যাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া না যায়। বহুদিন থেকে বলে আসছি কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না। তো সবাই যে দিচ্ছে, দিলে কি হবে? আমি কোনোদিন দিইনি। আমার জীবনে আমি 1 মিনিটের জন্য কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি।
কণ্ঠস্বরে বক্তব্য যায়, যেভাবে বক্তব্য এমন ভাবে দিতে হবে যে যেখান থেকে যাবে কেটে ছেড়ে চলে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি দায়ী। আপনাকে বলতে হবে ওটা আমার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে। ওর কাছে শয়তানের কোনো কাজ নাই, ইবলিশ ওখানে যাবে না। হিন্দুর একটা মেয়েকে বলতে যাবে না ইবলিশ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিশ হলো 14 ইলিমের পড়া। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিশ কাকে বলে? 14 ইলিমের পড়া, মানে সব বিদ্যা তার কাছে আছে। তো একটা হিন্দু মেয়েকে বলবে না ইবলিশ এই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। কেন বলবে না? ও জানে যে জাহান্নামে যাবে। একটা ইহুদির মেয়েকে ইবলিশ বলবে না যে মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দিও না, মাথায় কাপড় দিও না, এ কথা বলবে না। কেন? ও জানে যে একটা ইহুদির মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর ওখানে কোনো কাজ নাই, কাজ আছে আপনার বাড়িতে। আপনাকে ঠকাতে পারলেই শয়তান সফল। যখন আল্লাহ শয়তানকে বলেছিলেন, তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না, সর 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 এখান থেকে সর। তখন ইবলিশ বলছে, হ্যাঁ সরে যাব বটে, দুটো সুযোগ দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আর একটা দিতে হবে। কি? আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব, এই ক্ষমতা আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম। তখন ইবলিশ বলছে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যাইতে আমি দেখে ছেড়ে দেবো। এ কথা কে বললো বলেন তো দেখি? ইবলিশ বলল। যখন এই কথা বলে ও চলে যাচ্ছে, তখন আল্লাহ বলছেন, ইজ্জতি ও ইরতেফায়ে মাকানি ও জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, ইবলিশ মনে রাখ, আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দিব। দুইটা মুখামুখি, কিন্তু ইবলিশকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না, এ কথা বললেন না। ওকে ও দুটা অনুমতি চাইলো, দুটাই দিয়ে দিয়েছে। যার কারণে তো আপনি কেউ থাকে না, তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যাংটা মেয়ে দেখছেন দিন রাত। ওটা আপনাকে শয়তান পাগলা বানিয়েছে, শয়তান আপনাকে জাদু করেছে। নাহলে কতদিন আপনি আমার সাথে সামনে তোবা করলেন, তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনই চালু করে দিয়েছেন। ওই মেয়ে চলে এসেছে ল্যাংটায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতি শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, গোসলখানায় জেনা করবে, হস্তমৈথুন করবে, এটা আমার ভয়। মেয়ে আছে লন্ডনে, ছেলে আছে দিনাজপুরে, উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপন ভাবে, এটা আমার ভয়। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। আর কিছু কিছু বাড়িতে মুরব্বি তাহাজ্জুদ পড়ে, 60 বছর 65 বছর বয়স, বিশাল টিভি আছে, রাত 3টাতে তাহাজ্জুদ পড়তে উঠেছে, উঠে আকাশের দিকে তাকিয়ে দেখে দোয়াও পড়েছে, 2 রাকাত সালাতও আদায় করেছে। তারপরে বলছে মনে মনে, শয়তান ধরেছে, মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা। যেমন টিভি চালু করেছে, একবার টিভি ভর্তি এক ল্যাংটা মেয়ে চলে এসেছে। ও দেখতে 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 রাত পার। শয়তান ও জাদু করেছে। ইন্দ্রা সালামার তো বিশ্বয়ে আত্মা মানুষকে পাপের আদেশ করে। শয়তান সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, আর আত্মা ওটাই চায়, মনটা ওটাই চায়। সম্মানিত দিনী ভাই বোন, ফিরে আসলাম আবার আপনার কাছে। যেই বাপের ছেলে 15 বছর হয়েছে নামাজ পড়ে না, ও বাপ নয়, ও হলো এই ছেলের চাচা, ও হলো এই ছেলের খালু। বাপ ও ক্ষমতা বলে দেখাতে পারে না, বাপ মানে তো ক্ষমতাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের তুমি খাও বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের তুমি কাপড় পরো সে মানের বউকে পরাবা। 3, বউকে কটু কথা বলবা না। 4,
মারা যদি লাগে তো মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা। বাজার যাবে কেন? ওর বাপ নাই? ওর বাপ কি মরেছে? ওর শ্বশুর নাই? ওর শ্বশুর কি মরেছে? ওর স্বামী নেই? ওর স্বামী কি মরে গেছে? ওর ছেলে নাই? ওর ছেলে কি মারা গেছে? ওর দেবর নাই? ওর ভাসুর নাই? ওই একাই দুনিয়াতে থাকে। বেশরমা মহিলা বাজারে যাবে কেন? বাজারে যাবে কেন? আপনার খাই আর আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ওর লোকের ধাক্কা খায়, আপনাকে খারাপ লাগে না? আপনাকে তো খারাপ লাগা দরকার। আপনার একটা গাইরিয়ত থাকা দরকার, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। কি করে ও মানুষের ধাক্কা খায় বাজারে যায়, এর সামনে দাঁড়ায়, ওর সামনে দাঁড়ায়, 2 কেজি পেঁয়াজ নেই, 1 কেজি আলু নেই, শাড়িখান দেখে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে, আপনাকে খারাপ লাগে না? আপনাকে ঘৃণা লাগে না? আমাদের যদি একদিন ঘটে যায় তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছে? আর আপনার দিন রাত চলছে, তার মানে আপনার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। আপনার কোনো হিতাহিত জ্ঞানই নেই, আপনার একটা আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা থাকা দরকার, গাইরিয়ত, আত্মমর্যাদা। একটা ছোট ছেলে যদি বড় মানুষকে একটা মোটা কথা বলে দেয় তো ওই শিক্ষিত বড় মানুষটার গায়ে বাঁধে, এর নাম হলো আত্মমর্যাদা। বুঝতে পারেননি কথা? এটা নাম কি? আত্মমর্যাদা। এটা প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা আছে। এখানে পায়খানা পড়ে আছে, তো ছোট ছেলেটা আমাকে বলছে যে আপনি পায়খানাটা সাফ করে দেন, তো ওই কথাটা আমার কোথায় বাঁধলো? বুঝতে পারছেন না মনে হয়? আত্মমর্যাদা বাঁধলো। ছেলেটা আমাকে এভাবে বললো, এর নাম হলো আত্মমর্যাদা, গাইরিয়ত। তোমার চোখের সামনে তোমার মায়ের হাত ধরে আর একজন যুবক জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তখন তোমাকে খারাপ লাগছে। কে রে? ছিছি, আমার মায়ের হাত ধরে টানছে মানে একে। এই যে তোমাকে খারাপ লাগলো, এর নাম হলো আত্মমর্যাদা। আপনার স্ত্রী কেমনে বাজারে যায়, আপনার একটু আত্মমর্যাদা নাই কেন? আর আমি আমার দিনী বোনদেরকে বলবো যে অভিমান রাখেন না জীবনে। অভিমান রাখলে সংসারে গন্ডগোল বাঁধবেই। আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান কি জিনিস? অভিমানটা বোঝানোর আগে আপনাকে একটা কথা বলি। আপনার স্বামীকে বলবেন, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি, আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। অভিমান তাহলে কি জিনিস? একটু সুন্দর দেখে, চিকন দেখে একটু কাপড় আনিয়ে তো, সময়ে আমি যাব কোথাও পরে, একটা নিয়ে এসেছে, তখন নিয়ে এসে হাত দিয়ে দেখে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে, একটুকু ভালো লাগে না। এই যে অভিমানের উল্টা হয়ে গেছে। অভিমানের কি হয়েছে? উল্টা হয়েছে। তা আর একদিন আর একটা নিয়ে এসেছে, পরের দিন ওটা পাল্টিয়ে, তখন হাত দিয়ে বলছে এটা ভালো লাগে না। তখন আপনি বলেছেন তুই যা বাজারে, তুই যা কিনগা। এই যে সমস্যা বাঁধলো, ওকে কোনো অভিমানই রাখতে হবে না স্ত্রীকে, তাহলে সংসার সুন্দর চলবে। অভিমান রাখলে শয়তান সুযোগ পাবে, এটা ভেঙে যাবে।